ছেলেরা খেলা করছিল, ভয় পেয়ে গিয়ে বড়দের ডাকে। স্বামীজি প্রত্যহ এই মন্দিরে দর্শন করতে যেতেন। এই হলো স্বামীজির ব্যবহৃত কাঠের চেয়ার। একটি বাণলিঙ্গ রয়েছে যেখানে স্বয়ং শিব বিরাজমান। প্রণাম বন্ধুরা, আজ আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে আজ থেকে 100 বর্ষ আগে ভারতবর্ষের 20 সন্ন্যাসীর পদধূলি পড়েছিল। হ্যাঁ বন্ধুরা, এখন যে বাড়িটি আপনারা দেখছেন এটি হলো স্বামী বিবেকানন্দের মন্ত্র শিষ্য হরিপদ মিত্র মহাশয়ের বাড়ি, যেখানে এসেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। বর্তমানে এ বাড়ির বাসিন্দাদের দুর্ব্যবহারের কারণে বাড়ির ভেতরে আপনাদের দেখাতে পারলাম না। বর্তমানে আপনারা দেখছেন পুতুন্ডা রামকৃষ্ণ মিশন, যা একসময় ছিল চৌধুরী পরিবারের প্রাসাদ প্রতিম বাড়ি। স্বামীজির পদার্পণ এই পুতুন্ডা আশ্রমে কিভাবে? স্বামীজি প্রধান শিষ্য ছিলেন হরিপদ মিত্র এবং ওনার ওয়াইফ ইন্দিমতি। তার যখন উনি বেলগাঁওতে ওনার সঙ্গে আলাপ হয়েছিল, সেই সময় স্বামীজির খুব ভক্ত হয়ে পড়েছিলেন তিনি। স্বামীজির ওই পুরস্কার, ওই যে আধ্যাত্মিক ওরম বীর্যবান পুরুষ দেখে স্বামীজির প্রতি খুব অনুরক্ত হয়েছিলেন এবং শুধু তাই না, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তখন স্বামীজিকে বলেছিলেন, যদি কখনো সম্ভব হয় আমার বাড়িতে যদি একটু পায়ে তুলে দেন। তো স্বামীজি এই শেষের দিকে এসেছিলেন 1901 সালের শেষের দিকে। তখন এখানে এটা পুতুন্ডা আশ্রম, এটা একটা এরাও চৌধুরীদের বাড়ি এটা। তা উনি এই পথে, তখন পথ ভালো ছিল না, তখন হাঁটতে হাঁটতে শক্তিগড় থেকে এসেছিলেন, এসে ভেবেছিলেন এইটাই হরিপদ মিত্রের বাড়ি। তখন ছেলেরা খেলা করছিল, ভয় পেয়ে গিয়ে বড়দের ডাকে, বড়রা এসে পরিচয় দেয় বড়দের। স্বামীজি তখন বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তা এটা হরিপদ মিত্রের বাড়ি নয়, হরিপদ মিত্রের বাড়ি যে পরের গ্রামটা, ওইটা গ্রাম, সেইটা রাস্তা ভালো না, আপনি একটু বসুন। তো আতিথেয়তা দেন এখানে। তিনি আতিথেয়তা গ্রহণ করে পালকি করে এনারা যে বাবু কর্তারা ওই ওনারকে হরিপদ মিত্রের বাড়িতে পৌঁছে দেন। এই শোনা যায় নাকি সেখানে তিনি দুদিন কি কেউ বলে 7 দিন এরকম ছিলেন। একটা গোপাল মন্দির আছে, স্কুল আছে, সেখানে তিনি গেছিলেন। এই আর কি এগুলো। সেই প্রথম তিনি এই আশ্রমে এসেছিলেন, এইটাই আমরা জানি আর কি। এই চেয়ারটা আমরা একটা নিয়ে এসেছি, চেয়ার উনি এটা বসতেন, সেই চেয়ার, কিন্তু খাটটা আমরা আনতে পারিনি। তা অনেকে যায়, অনেক মহারাজরাও যান হরিপদ মিত্রের বাড়িতে। এখন খুব ভগ্ন দশা হয়ে গেছে। এই আর কি। হরিপদ মিত্রের বংশধর কি এখন আছে? হরিপদ মিত্রের বংশ আছে, নাতি তুল্য, তারা তো ছিলেন, ওনার নিজস্ব সন্তান ছিলেন, সেই সূত্রে আছেন ওরা, কলকাতায় থাকেন। বলেওছেন যে এই আশ্রমকে ওই বাড়ি সহ কিছু সংলগ্ন জায়গা কিছু দান করবে। সেটা এখনো হয়ে ওঠেনি, নানা রকম সমস্ত আইনি ইয়েতে আটকে আছে ওটা। এই আর কি। এই হলো ভৈটা গ্রামের সেই 900 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মদন মোহনজির মন্দির। হরিপদ মিত্রের বাড়িতে থাকাকালীন স্বামীজি প্রত্যহ এই মন্দিরে দর্শন করতে যেতেন। এই মন্দির সম্পর্কে একটি বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিজ্ঞাপনের কিছু অংশে লেখা আছে, বহু যুগ আগে অতীতে এই স্থান ছিল ঘন জঙ্গল। জঙ্গলের পাশ দিয়ে বয়ে যেত ভল্লুকা নদী। বৈষ্ণব সাধক শ্রী শ্রী শ্যামাদাস আচার্য কৃষ্ণ মন্ত্রে সিদ্ধিলাভ করার পর বৃন্দাবন ধাম থেকে শ্রী মদন গোপাল বিগ্রহ এনে গভীর জঙ্গলের মধ্যে এই স্থানে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে শ্রী শ্রী মদন গোপালের মাহাত্ম্য প্রচার হলে রাজানুগ্রহে 960 বঙ্গাব্দে এই মন্দির নির্মিত হয়। এই স্থানে নিত্যানন্দ মহাপ্রভু, গায়ক নীলকণ্ঠ, সাধক সীতারাম দাস, ওঙ্কারনাথ ঠাকুর এসে
শ্রী শ্রী মদন গোপালের শ্রী বিগ্রহ দর্শন করে পরমানন্দ লাভ করেন। আর এই সেই ভইটা হরিদাস কর উচ্চ বিদ্যালয়, যেখানে স্বামীজির পদধূলি পড়েছিল।